যশোর জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30টায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। বিএনপি নেতাদের স্মরণে দোয়া মাহফিলের পর সাংগঠনিক আলোচনায় অংশ নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দুপুর 2টা থেকে আলমগীর সিদ্দিকী হলে জেলা বিএনপির নির্বাচন শুরু হয়। বিজয়ী হয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহীদুল বাড়ি রবু। নির্বাচন কমিশন রাত 8:30টায় ফলাফল ঘোষণা করে। নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। যশোরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইন প্রয়োগ, মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বারোপ করে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কর্মশালায় দেশের বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথিরা। তারা বিচারকদের আরও সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল আইসিটি তাজুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অতিরিক্ত আইজিপি সিআইডি, খুলনা ও বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার বিন্দু, খুলনা ও বরিশাল বিভাগের 16 জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর সহ প্রশাসন ও বিচার বিভাগের 320 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। যশোরের শার্শায় বিজিবির অভিযানে 70 কেজি 500 গ্রাম ভারতীয় রূপার অলংকার সহ 2 জন আটক হয়েছে। 1,57 লাখ টাকা রূপার অলংকার পাচারের সময় বিজিবির সদস্যরা তাদের আটক করে। বিজিবি জানিয়েছে সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে। যশোরের শার্শায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত আব্দুর রশিদ অবশেষে মৃত্যুবরণ করেছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে 8,55,000 টাকা ছিনিয়ে নেয় এবং তাকে কুপিয়ে আহত করে। পুলিশ সে সময় অভিযান চালিয়ে 4 জনকে আটক করে এবং লুট হওয়া 8,03,000 টাকা উদ্ধার করেছে। যশোরের বাঘারপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে 45 জন যাত্রী আহত হন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে বাসটির ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।